নমস্কার। সপ্তাহের প্রথম দিন সকালে যারা যারা বেরিয়েছেন কাজে তারা একটু তো টেনশনে পড়বেন, স্বাভাবিক, কারণ বেশ কিছু জায়গায় গাছ পড়েছে, বেশ কিছু জায়গা শহরের জলমগ্ন হয়ে রয়েছে। আর যদি বলা হয় একদম উপকূলের এলাকার মানুষের কথা, তারা ফ্লাড সেন্টারে রয়েছেন ঠিকই, কিন্তু তাদের মন রয়ে গিয়েছে বসত বাড়ি কি অবস্থা তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন তারা। এই সব কিছুই রেমালের প্রভাবে। রেমালের ল্যান্ডফল গতকাল রাতে ঠিক সময় মতোই ল্যান্ডফল হয়েছে, কিন্তু ল্যান্ডফলের প্রক্রিয়া বেশ কিছুটা সময় নিয়ে হয়েছে এবং ল্যান্ডফলের সময় 135 কিলোমিটার ছিল গতিবেগ। গার্সি উইন্ড ছিল 135। আগে থেকে রাতের পরিস্থিতি আঁচ করে এই এনডিআরএফ তারা সরিয়ে নিয়ে গিয়েছিল ফ্লাড সেন্টারে মানুষকে, কিন্তু রাতে বোঝা যাচ্ছিল না ক্ষয়ক্ষতি কোথায় কতটা হয়েছে। আজ সকাল থেকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গা জল ঢুকে পড়েছে। কাকদ্বীপ, ঝড়খালি, হিঙ্গলগঞ্জ, বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে হিঙ্গলগঞ্জ থেকে রয়েছেন জিয়াউল প্রতিনিধি, সরাসরি একটু জিয়াউলের থেকে জেনে নিতে চাইবো। জিয়াউল, প্রাণহানি হয়নি কারণ আগেই ফ্লাড সেন্টারে তারা আশ্রয় নিয়েছেন বা তাদের নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেল প্রচুর। কোন কোন জায়গার বাঁধ নিয়ে এখনো পর্যন্ত আশঙ্কা রয়ে যাচ্ছে? একদম দেখো অতনু, রেমালের তাণ্ডব, অর্থাৎ এই তাণ্ডবে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রাণহানি না ঘটলেও দুজন কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে, তাদেরকে টাকি হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু একাধিক নদী, কালিন্দী, বিদ্যাধরী, ইছামতি, রায়মঙ্গলের মতো যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে। তার কারণ সেখানে মাটির যে অর্থাৎ বাঁধ, সেই বাঁধ কিন্তু ধসে গেছে, কোথাও ফেটে গেছে, কোথাও বসে গেছে, ফলে সেখান থেকে একের পর এক গ্রামে জল ঢুকছে। অধিকাংশ জায়গায় দেখা গেছে গ্রামবাসীরা তারাই যেহেতু একেবারে নিরাপদে থাকার চেষ্টা করছে এবং তারাই সেই বাঁধে মাটি দিয়ে তারা আবার রাতভর সেখানে চেষ্টা করেছেন যাতে জল সেখান থেকে না ঢোকে এবং বাঁধ মেরামতির চেষ্টা করেছেন। অন্যদিকে কিন্তু একাধিক জায়গায় কিন্তু বড় বড় গাছ পড়েছে একাধিক বাড়িতে। তুমি দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনে এখানেও কিন্তু বড় গাছ, দুটি গাছ এই বাড়ির উপরে পড়েছে। শুধু এই বাড়ি নয়, একাধিক বাড়ি, প্রায় 7 থেকে 8টি বাড়িতে এখনো পর্যন্ত খবর এই বড় বড় গাছের ডাল কিন্তু সেই বাড়ির উপরে পড়েছে। এখনো অনেকে আটকে রয়েছে, তাদেরকেও উদ্ধার করার চেষ্টা করছে, সবটাই কিন্তু গ্রামবাসীদের পক্ষ থেকে। তার কারণ এনডিআরএফ এসেছিল, এনডিআরএফ এসে কয়েকটি গাছ কেটে তারা সরে গেছেন, ফলে তারা কোথায় রয়েছে বারংবার তাদেরকে বলা হচ্ছে, কিন্তু তারাও নাকি অনেক দুর্যোগে আর কি এইভাবে তারা অন্যত্রে সরে যাচ্ছে। তার কারণ বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, তারা সেখানে যাচ্ছেন। কিন্তু এই নিয়ে একটা ক্ষোভ রয়েছে এই মুহূর্তে। কিন্তু হিঙ্গলগঞ্জ বা লেবুখালী যে রোড রয়েছে, সেই লেবুখালী একাধিক রাস্তার উপর একাধিক জায়গায় গাছ পড়েছে, একাধিক ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে, ফলে এই মুহূর্তে বিদ্যুৎহীন সন্দেশখালী, লেবুখালী, হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় এবং কার্যত জনমানব শূন্যতার কারণ যেভাবে লেমানের তাণ্ডব চলেছে রাতভর, ফলে এই মুহূর্তে কিন্তু কোনো মানুষ কিন্তু রাস্তায় বেরোচ্ছে না বা বেরোয়নি, অর্থাৎ সবাই কিন্তু এই নদীর বাঁধ বাঁচাতে। হিঙ্গলগঞ্জের এমনও জায়গা রয়েছে, এমনও দিক রয়েছে যে জায়গাটা বিস্তীর্ণ এলাকা, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পুরো গ্রাম লোডশেডিং, আলো নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং তার মধ্যে বাঁধ ভাঙার আতঙ্ক আরো বেশি করে চেপে বসছে। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি বলতে পারবেন অনুপম। হ্যাঁ দেখো তনুদা, এই যে হিঙ্গলগঞ্জ হাসনাবাদের বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু গতকাল রাতে যে ঝড়ের তাণ্ডব, তাতে কিন্তু যেমন গাছ ভেঙে পড়েছে তেমনই কিন্তু লাইটের পোস্ট ভেঙে পড়েছে, যে কারণে কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো বিদ্যুৎহীন। এবং যেসব এই হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদের যেমন বুরুনাট, আগনাড়া, বাইলানি সহ বিভিন্ন এলাকার কিন্তু নদীর বাঁধ কিন্তু যেমন ধসে গেছে তেমন বাঁধ ভেঙে গেছে, প্রচুর গ্রামে জল ঢুকেছে এবং সেচ দপ্তরের সঙ্গে কিন্তু গ্রামের মানুষ তারাও কিন্তু এই বাঁধ মেরামতের কাজে কিন্তু হাত লাগিয়েছে। কোথাও কোথাও সেচ দপ্তর পৌঁছাতে পারেনি, সেখানে কিন্তু গ্রামের মানুষ নিজেরাই কিন্তু উদ্যোগী হয়ে বাঁশ, ত্রিপল, ইট নিয়ে কিন্তু নিজেরাই কিন্তু বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। যেহেতু সারা রাত কারেন্ট ছিল না, সেই জন্য কিন্তু জেনারেটরের ব্যবস্থা করে আলো জ্বালিয়ে সেচ দপ্তরের সঙ্গে
বাঁধ মেরামতের কাজ করেছে সারা রাত ধরে কিন্তু গ্রামের মানুষ, এবং বহু জায়গায় কিন্তু বাঁধ মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এখনো বহু এলাকা রয়েছে, বাঁধ রয়েছে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাঁধ মেরামতের কাজ চলছে। তবে আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই বাঁধগুলো মেরামত হবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এলাকা কিন্তু একদম পুরো বিদ্যুৎহীন হয়ে পড়ায় কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে। তার কারণ হিঙ্গলগঞ্জের এবং হাসনাবাদের যেটা হাসপাতালগুলো রয়েছে, হাসপাতাল রয়েছে এবং সরকারি অফিস রয়েছে, সেসব অফিসগুলো কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে। অতনুদা। ধন্যবাদ অনুপম। নামখানা থেকে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্পণ। নামখানার ছবি তো দেখবোই, তবে তার আগে একটু জানতে চাইবো রেলের কি অবস্থা, কারণ শিয়ালদা দক্ষিণ শাখার রেল ব্যাহত হয়ে পড়েছে, রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে এই রেমালের জন্য। একাধিক জায়গায় একাধিক স্টেশনে ট্রেন আটকে রয়েছে, কি অবস্থা? একদমই দেখো, শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং, নামখানা, বারুইপুর লোকাল, সোনারপুর লোকাল এবং বজবজ শাখার ট্রেন চলাচল এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে বেশ কয়েকটি স্টেশনে জানানো হয়েছে, অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে 9টার পরে তারা ট্রেন চালাতে পারেন, এবং সে যত সময় এগোচ্ছে কিন্তু স্টেশনে মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তুমি জানবে গতকাল থেকে ট্রেন বন্ধ, অর্থাৎ যারা কলকাতায় যান বা কলকাতা থেকে যারা বাড়ি ফিরবেন তারা কিন্তু এখনো পর্যন্ত ট্রেনের মধ্যে অনেকে অপেক্ষা করছেন, অনেকে স্টেশনে বসে রয়েছেন, অনেকে কলকাতা থেকে বাড়ি ফিরে শেষ পর্যন্ত তাদের বাড়ি ফেরা হয়নি। তাই কারণ হচ্ছে বাইরে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং সেই যান চলাচল বন্ধ থাকার কারণেই কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। তবে দুর্যোগ পরিস্থিতি এখনো পর্যন্ত কাটেনি। নামখানা সহ উপকূলবর্তী এলাকায় এখনো পর্যন্ত দমকা হাওয়া, তার সঙ্গে ঝোড়ো যে বৃষ্টি, সেই দফায় দফায় কিন্তু বৃষ্টি হচ্ছে, আর সেই কারণেই এখনো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সমস্ত যানবাহন বন্ধ রয়েছে এবং সমস্ত ফেরি সার্ভিস এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তাই মানুষের জনজীবন এক কথায় বলা যেতে পারে অতনু যে স্তব্ধ হয়ে রয়েছে, কারণ যতক্ষণ না পর্যন্ত এই ঝোড়ো হাওয়া বা এই যারা আজকে পড়েছেন সে নামখানায় হোক বা গড়িয়ায়, কি অবস্থা তাদের একবার শুনবো। যাবো হচ্ছে নিউ গড়িয়া, হসপিটালে কাজ আছে, মানে রুগী আছে, এই জন্য যাবো বলে এখানে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য। বলতেই পারছি না, ফোন করেছি, বলেছে 9টার পরে যদি ছাড়বে। হ্যাঁ, সমস্যায় তো পড়তে হচ্ছে, আমার রুগী আছে তো হসপিটালে। প্রচুর সমস্যা। আমরা কেরালা থেকে এসেছি, বাড়ি ফিরতে পারছি না। কাল রাত 8টা থেকে বসে আছি, গাড়ি চলছে না, টোটো চলছে না, কিছু চলছে না। ওখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। কিভাবে জানালো? অ্যানাউন্স করলো। তাহলে আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনারা কি অসুবিধার মধ্যে পড়েছে? রাত থেকে ট্রেন দাঁড়িয়ে আছে। রাত থেকে দাঁড়িয়ে রয়েছে? কোথায় যাবেন? কোথায়? রাত কটা থেকে? রাত 11টায় ট্রেন দাঁড়িয়ে আছে। অ্যানাউন্স করে দিয়েছে 9টার পরে ট্রেন ছাড়ে। আপনি কোথায় যাবেন? এরকম 6টা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল, সেটা জানতেন? জানতাম না। সবচেয়ে বেশি টেনশন ছিল সাগর নিয়ে, কারণ প্রাথমিকভাবে প্রথমেই মনে করা হচ্ছিল সাগর থেকে খেপুপাড়ার মাঝখানে যে কোনো জায়গায় ল্যান্ডফল হতে পারে। সেক্ষেত্রে সাগরের কি অবস্থা রেমালের ল্যান্ডফলের পর, সেই ছবি দেখাবো আপনাদের বিরতির পর। সঙ্গে থাকুন। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।